বনী ইসরায়েলের এক লোক ১০০টি খুন করেছিল, তারপর সেই খুনি খাঁটি তওবা করেছিল, তাই আল্লাহ তার এত বড় জঘন্য অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে একটি লোক ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। অতঃপর লোকদেরকে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জানতে চাইল। তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে, এখন কি তার তাওবার কোনো সুযোগ আছে? সে বলল, না। সুতরাং সে রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে ১০০ পূর্ণ করল। পুনরায় সে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জিজ্ঞেস করল। এবারও তাকে এক জ্ঞানের খোঁজ দেয়া হলো। সে তার নিকট এসে বলল যে সে ১০০ মানুষ খুন করেছে, সুতরাং তার কি তওবার করার কোনো সুযোগ আছে? সে বলল, হ্যাঁ আছে। তারও তওবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে? তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো। আর তোমার নিজ আবাদস্থলে ফিরে যেও না, কেননা ওই স্থান পাপের স্থান। অতঃপর ওই ব্যক্তি ওই স্থানের দিকে যেতে আরম্ভ শুরু করলো। যখন সে মধ্যরাস্তায় পৌঁছলো, তখন তার মৃত্যু এসে গেল। তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমত ও আযাবের উভয় প্রকার ফেরেশতা উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হলো। রহমতের ফেরেশতাগণ বললেন, এই ব্যক্তি তওবা করতে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে। আর আযাবের ফেরেশতাগণ বললেন, এ লোক এখনো ভালো কাজ করেনি, এই জন্য সে শাস্তির উপযুক্ত। এমত অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশতাগণ তাকে সালিশ মানলেন। তিনি ফয়সালা দিলেন যে, তোমাদের দুই স্থানের দূরত্ব মেপে দেখো, অর্থাৎ এ লোক যে স্থান থেকে এসেছে সেখান থেকে ওই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছে তার দূরত্ব, এই দুই স্থানের মধ্যে সে যার দিকে বেশি নিকটবর্তী হবে সে তারই অন্তর্ভুক্ত হবে। অতএব তার দূরত্ব মাপলেন এবং যে স্থানে সে যাওয়ার ইচ্ছা করেছিল সেই স্থানকে বেশি নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তার জান কবজ করলেন। অন্য একটি বর্ণনা এরূপ আছে যে, পরিমাপে ওই ব্যক্তিকে সৎকর্মশীল লোকদের স্থানের দিকে ১ বিঘত বেশি নিকটবর্তী পাওয়া গেল। সুতরাং তাকে ওই সৎকর্মশীল ব্যক্তিদের স্থানের অধিবাসী বলে গণ্য করা হলো। অন্য আরেকটি বর্ণনায় এরূপ এসেছে যে, আল্লাহ তাআলা ওই স্থানকে আদেশ করলেন যে তুমি দূরে সরে যাও, এবং ওই সৎকর্মশীল স্থানকে আদেশ করলেন যে তুমি নিকটবর্তী হয়ে যাও। অতঃপর বললেন, তোমরা এ দুয়ের দূরত্ব মাপো। সুতরাং তাকে সৎকর্মশীলদের স্থানের দিকে ১ বিঘত বেশি নিকটবর্তী পেলেন, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হলো। আরও একটি বর্ণনায় আছে, সে ব্যক্তি নিজের বুকের ওপর ভর করে ভালো স্থানের দিকে একটু সরে গিয়েছিল।